তাই নয় দিদিমণি, কেউ তাই নয়, তাই ওই ভগবান। রঘুদা, জানো দিদিমণি, ওই বাড়িতে গিয়ে দেখে এলাম বাড়িতে যেন শ্মশান হয়ে গেছে। সন্ধ্যায় দাদাবুর মুখে শুনলাম ডাক্তারখানা থেকে ফেরার পথে জামাইবু ভালো করে খায় না, কোথাও বলে না, দিন রাত শুধু দোতলার বারান্দায় পায়চারি করে। আচ্ছা আচ্ছা রঘুদা, সুপর্ণাদি কেমন আছে বলো তো? ভালো নেই, জামাইবুর মতো বড় দিদিমণিও ভেঙে পড়েছেন, দিন রাত শুধু চোখের জল ফেলছে। আচ্ছা রঘুদা, সঞ্জু কি বলেছে? আচ্ছা ডাক্তারের মেডিকেল লিস্টে কি ধরা পড়েছে বলো? ডাক্তার বলেছেন বড় দিদিমণির বাচ্চা হইতে দেরি হবে। আই সি। ওইদিকে দিদিমণির শাশুড়ি ওই কথা শুনে দিদিমণিকে নিয়ে দিন রাত দুধে মাছি তোলা করেছেন, মাছি তোলা। রঘুদা, তাহলে তাহলে ওই দিদির শ্বশুর বাড়িটা তো শ্বশুর বাড়ি নয়, ওটা একটু অন্ধকূপ। সেই বাড়ি অন্তত তোমাকে জানতে হবে, আলো আর সুগন্ধি। তা বোধহয় সম্ভব নয় চিন্ময়, কারণ যে বাড়িতে আমার জামাইবাবু এত টাকা রোজগার করার পরেও আমার দিদিকে চুপ থাকতে হয়, সেখানে আমি কেমন করে ধূপ বা বাতি চালবো? কারণ তুমি যে আছো বেকার। আমি আমার লাইফ মেকার। মানে? তার মানে চাকরি পেয়েছি। সত্যি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? বলে গেছো আমি পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। ও তার মানে তুমি পুলিশের চাকরি পেয়েছো? হ্যাপি হ্যাপি, আই এম টু মাচ হ্যাপি। সত্যি আজকে আমি অনেক অনেক খুশি। জানি মাই সুইট লাভ। এবার এবার তোমাকে নিয়ে আমি আমি ছোট্ট একটা ঘর বাঁধবো। তারপরে আমরা দুজনের হাত ধরে কোথায় হারিয়ে যাবো বলো তো? হারিয়ে যাবো স্বপ্নের পাহাড়ে চড়ে আমি যাবো হারিয়ে স্বপ্নের পাহাড়ে চড়ে আমি যাবো হারিয়ে। যদি পেতাম আমি দাদা যেতাম বহু দূরে, যদি পেতাম আমি দাদা যেতাম বহু দূরে এই যে দাদা বাবু, আমি এখানে। রঘুদা, এই নাও 10 টাকা নাও, মিষ্টি খেয়ে নিয়ে। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, চাকরিতে জয়েন করার পর আমাকে একটা ভালো ধুতি পাঞ্জাবি কিনে দিতে হবে। তাহলে তোমাদের ওই প্রেমের কথাটা আমি সাহেবের কানে তুলে দেবো। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি ভালো দামি ধুতি পাঞ্জাবি কিনে দেবো। তাহলে আমিও দেবো। কি দেবে? আমার মুখের তালা। এখন তো কথা নেই, এই সুযোগ একটা। একদম না, একদম দুষ্টুমি করবে না। শোনো, তাহলে কবে? আগে চাকরিতে জয়েন করো, তারপর। ওকে, যাবো। আবার আবার কবে আসবে? আমি সেদিন আসবো যেদিন আমার পরিচয় হবে পুলিশ ইন্সপেক্টর চিন্ময় চ্যাটার্জি। সেদিন কিন্তু পুলিশের পোশাক আসবো না, তবে পরের সাজে সেজে, বুঝলে? আবার তাড়াতাড়ি আসবে। টাটা টাটা। এই কথাটা ভাবতে আমার এত ভালো লাগছে। চিন্ময় ট্রেনিং থেকে ফিরলে আমি আমি আমার স্বপ্নের আকাশে ল্যান্ড করবো। উফ, কথাটা ভাবতে আমার এত ভালো লাগছে। তাই তো আমি আবার আবার বলি, স্বপ্নের পাহাড়ে চড়ে আমি যাবো হারিয়ে। স্বপ্নের পাহাড়ে চড়ে আমি যাবো হারিয়ে। আমরা কষ্টে পেয়েছি, অনেক দূরে এগিয়ে গেছি, তাই না খেলে? আচ্ছা, আর তোমার কি ধরুন, আমি পিছিয়ে আসবো? হ্যাঁ আসবি। ওই রাজকাল চিন্ময়ের সঙ্গে তুই কোন রকমের সম্পর্ক রাখতে কেন রাখবো না? আমি ওকে ভালোবাসি। যা বলছি মন দিয়ে শোন। আমাদের কোম্পানির
সেলস ম্যানেজার শৈবাল গাঙ্গুলি। তাদের সঙ্গে বেইমানি করে সে পালাতে চাইছে। সে যাতে পালাতে না পারে তার সঙ্গে তোকে প্রেমের অভিনয় করতে আমার পক্ষে সম্ভব না। হবে। আমাদের ওই গোপন ভালোবাসা বাইরে প্রকাশ হয়ে যাক। গোপন গোপন মানে? ইয়ে মানে ওই ট্রেড সিক্রেট। তার মানে তুমি তোমার বিজনেসকে বাঁচানোর জন্য তুমি আমাকে তোমার বাবার গুটি করতে দাও? সেন বাবা সেন। তাহলে তুই আমার কথা মানবি না? কেমন করে মানবো মিস্টার অজিতেশ চৌধুরী? কারণ তোমার মতো লজ্জাহীন মানুষের মেয়ে হয়ে জন্মানো আমি এখনো লজ্জাহীন হয়ে উঠতে পারিনি। আর তুমি দিওয়ালিতে চাঁদ দেখতে পারো, আমি দেখতে শিখিনি। একটা কথা মনে রাখবে মিস্টার অজিতেশ চৌধুরী, আমি মহাভারতের দ্রৌপদী নই যে আমাকে বাসায় রেখে তুমি তোমার খেলা কেটে আরেকটা চাওয়ার আগে তোমাকে কথা বলে যাই। আমি চিন্ময়কে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করবো। আন্ডারস্ট্যান্ড? ওই থেকে আন্ডারস্ট্যান্ড। হাই মিস খেয়ালি। কি ব্যাপার স্যার? আমার মাথাটা গরম হয়ে গেছে স্যার। এই স্যার, হয় কি? আপনার আইসপেক্ট তো হাজির। বলুন বলুন, আমাকে কি করতে হবে বলুন। তোমার সঙ্গে প্রেমে অভিনয় করতে হবে শৈবাল। শয়তানি চুপ না, আন্টিকে চিন্ময়ের সঙ্গে তন্ময়ের ভাইকে বদলে দিচ্ছে। সে পুলিশের চাকরি পেয়েছে আর তার সঙ্গে আমার মেয়ে খেয়ালি প্রেমের অভিনয় করছে। তাহলে আমাকে কি করতে হবে স্যার? ওকে কি খালাস করে দিতে হবে? না, সে যাতে আর কোনদিনও এই চৌধুরী বিলায় ঢুকতে না পারে তার সঙ্গে তোমাকে প্রেমেরও চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে ছিনিয়ে নিতে হবে। খেয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় করে। আরে কি বলছেন স্যার? আমি গুন্ডা, বস্তান, সমাজ বিরোধী, আর মিস খেয়ালি আপনার মেয়ে শৈবাল আমার চেয়ে কাজ পরিমাণ অনেক আমি টাকার গন্তব্য ভালোবাসি। এই যে আপনারা দেখুন, ওই অজিতেশ চৌধুরী আমার মতো সিঙ্গেল শোরের বাচ্চা নয়, ও শালা ডাবল শোরের বাচ্চা। কি স্যার ঠিক বলিনি? হতে চাই শৈবাল। আরে স্যার, ওই ফোন রাখতে হলে না আপনি মুম্বাই চলুন, ওখানে সেখানে একটা হোটেল বানান। হোটেলে তুমি আমার হাতে। আমার দেরি নয় শৈবাল। আমি স্যার সব ব্যবস্থা করে দেবো। ওই স্বর্গরাজ্য বানাতে হলে একটা অপশনই চাই, আমি তারও সন্ধান পেয়ে গেছি। তাহলে তার নাম কি? তার নাম মিস ঝিলমিল। যৌবনের ফুলের মতো যৌবনের পাপড়ি মেলে হোটেল প্যারাডাইসের বলরুমে তুফান তোলে। তাকে আমরা পাবো কেমন করে শৈবাল? অনেক টাকার প্রলোভন দেখিয়ে আমাদের এই জন্য রাধা কেসটা তার সঙ্গে দীপেনও আছে। হ্যাঁ স্যার, ও বেইমানির পথ ছেড়ে ও এখন আমাদের দলে নাম লিখেছে। তবু সে তার সঙ্গে আমাদের যদি বেইমানি করে? না স্যার, ও বলেছে দরকার হলে ওকে আপনি খুন করবেন, তবু সে বেইমানি করবে না। ওকে আমি কিন্তু চাই। হোটেল তো কমপ্লিট হবেই স্যার, মিলিয়ে নেবেন। 2 বছরের মধ্যে আপনার এই হোটেলে নাচবে
যৌবনবতী নর্তকী মিস ঝিলমিল। মিস ঝিলমিল না, চাইনি চাইনি আমি নর্তকী মিস ঝিলমিল হতে। আমি আমি চেয়েছিলাম আমার স্বামীর ভালোবাসা, আমি চেয়েছিলাম আমার সন্তানের জননী হতে, আর স্বপ্ন দেখেছিলাম একটা মিষ্টি হাসি খুশিতে ভরা সংসার। কিন্তু আমার স্বপ্ন হয়ে গেছে আজ অসার। ফুলের মালা মনে করে যাকে আমি আমার গলায় ধারণ করেছিলাম, আজ আজ কাটার মালা হয়ে প্রতিটা ক্ষণে ক্ষণে সে আমাকে ভিড়ছে, হারিয়ে গেছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনার বালুচরে স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনার বালুচরে কত স্মৃতি, কত কথা, কত স্মৃতি, কত কথা, কেবলই মনে পড়ে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনার কই বাবা, আমি আমি কানে না তো, কই কোথায় কোথায়, আমি আমি তো হাসছি, সত্যি আমি তো হাসছি রে বাবা। তাহলে তোমার গানে এত কান্না লাগানো কেন? তোমার গানটা শুনে আমার চোখে জল এসেছিল আন্টি। কেন কেন বাবা, কেন? তোর তোর কিসের দুঃখ বাবা, কিসের দুঃখ? আন্টি, বাবা নেই, মা নেই। কে কে বলেছে বাবা তোর মা নেই, তোর বাবা নেই? সব আছে বাবা, তোর তোর মা আছে, তোর বাবা আছে, তোর সবাই আছে। তাহলে বলো না আন্টি, কে বাবা, কে আমার মা? আমি 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 তো তোর, তুমি আমার মা? না 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 বাবা না, আমি আমি তো মা হতে যাবো কেন? আমি তো তোর মা নই, আমি তোর মায়ের মতো। তাহলে বলো না আন্টি, কোথায় আমার বাবা, কোথায় আমার মা? সবাই সবাই আছে বাবা, ওরা ওরা ঠিক সময় দেখবে তোর কাছে চলে এসেছে। তুমি মিথ্যে কথা বলছো, আমার মা বাবা কেউ নেই। আসলে আমি অনাথ, অনাথ। অর্ঘ, ছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে। শিকল খুলে উড়িয়ে দেখো মাকে, যদি এনে দাও আমার মাকে, যদি এনে দাও। আন্টি, আন্টি আমার বাবাকে এনে দাও, আন্টি, আন্টি আমার বাবাকে এনে দাও। আমি আমি আজ তোকে বলতে পারলাম না যে তুই অনাথ নস বাবা, তুই অনাথ নস, তুই হতভাগিনী চুমকির সন্তান। ওই অমৃতের সন্ধান আজও কেন অর্ঘকে দিলে না দিদি? আমি ওকে এই অমৃতের সন্ধান কোনো দিনও দেব না। কিন্তু
কেন তুমি ওর জন্ম পরিচয় গোপন রাখবে গো দিদি? আহ বললাম তো আমাকে তোরা বিরক্ত করিস না, যা 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 যা, যা এখান থেকে চলে যা। আমরা এসেছি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে। কি কথা? আজ যে রাখি পূর্ণিমা গো। তুমি রাখি পূর্ণিমা? হ্যাঁ, তুমি কি আমাদের রাখি পড়াবে না? পড়াবো পড়াবো রে দাদা, পড়াবো রে কৃষ্ণা। আমি তোদেরকে আমার স্নেহ মায়া মমতা রাখি পড়াবো, রাখি পড়াবো। কাঁদছো কেন দিদি? না না, কাঁদবো না, কাঁদবো না রে কৃষ্ণ। আজকের এই রাখি পূর্ণিমার দিন, ভাইফোঁটার দিন, এদেশের প্রত্যেকটা বোনের কাছে হলো শুভ দিন। এই দিনে তো ভাই বোনের সম্পর্কটা আরো শক্ত হয়ে ওঠে। অথচ দেখ না, আমার দাদা এই দিনে আমার সম্পর্কটাকে আমার সঙ্গে ছিন্ন করে দিয়েছিল। না না, আর কান্না নয় গো, আর কান্না নয়। দে রাখি পর। আমি তোদেরকে রাখি পরাবো, আমি তোদেরকে রাখি পরিয়ে বলবো, बहने भाई की प्यार से प्यार बंधा है, बहने प्यार की कलाई से प्यार बंधा है, रेशम की डोरी से संसार बंधा है, भाई की कलाई से प्यार बंधा है, बहने भाई की कलाई से प्यार बंधा है, रेशम की डोरी से प्यार बंधा है, रेशम की डोरी से संसार बंधा है। আরে আরে দীপন দা, আপনি রাখি পড়তে? কেশব, ওকে ভালো করে বুঝিয়ে দে, মিস একটা রাস্তার কোনো ভিখারিকে মিস ছেলে রাখি পড়াবে না। আপনার সাহস হলো কি করে? আপনি মিস ছেলেমেয়ের ফ্ল্যাটে এসেছেন? চাক ভিখিটিকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খেতে পাইনি। কেষ্টা, আমার কুত্তায় বিল্লির জন্য রাখা কয়েক পিস পাউরুটি ওর মুখে ছুড়ে মার। আমি এই যে এই টাকাগুলো ভেতরে থেকে ব্যাগকে দিয়ে গেলাম। আপনার ওই মুখে আর কাউকে বোন বলে ডাকবেন না, কারণ ওই আপনার মতো শয়তানের মুখে এই বোন শব্দটা মানায় না। আপনার মতো ফ্যামিলি চোখে চলে ওই মিস ঝিলমিলের মনের কঠিন মাটি নরম হবে না, কিছুতেই না। চুমকি মোড়াবা ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার
তো কেউ বুঝে না, ঝড়ের হাওয়া চুমকির জন্য মনটা আমার বড় ব্যাকুল হয়ে উঠেছে। তাই তো এই চুমকির মতো দেখতে মিস ঝিলমিলের কাছে আমি এসেছিলাম রাখি পড়তে, কিন্তু সে আমাকে ফিরিয়ে তো দেবে। আমি যে দাদা সমাজের কলঙ্ক, ওই কলঙ্ক মোচন করার জন্য আমি বাবা সেজে ওদের দলে ভেঙে গেছি। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, শৈবাল কামনে অতীত সর্বনাশ করা। এখন আমার একটাই কাজ, ওঝা হয়ে ছাড়া আর সব হয়ে ছবল মারা। মেয়েদের যৌবন নিয়ে খেলায় আমার নেশা, তাই তো ঝিলমিলের মতো অনেক মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি। এবার আমার লক্ষ্য মিস ঝিলমিল, আর তাকে নিয়ে বসাবো আমার কামনা বাসনার মাইকেল। ম্যাডাম ঝিলমিল তার মনের দরজা খিল দিয়েছে বস, খিল। তার মানে সুন্দরী হলে কি হবে মেয়ে, সুন্দরী হলে কি হবে? হ্যাঁ ভীষণ মেজাজ মাইন্ডটাকে আমি পেঁয়াজি বানাবো, পেঁয়াজি। তাও আপনাকে বেশি করে তেল দিতে হবে বস। তারপর ওর সামনে আপনাকে ভালো ভালো কথা আমি বলতে হবে। আর কি করতে হবে? আপনাকে নাচতে হবে, ভালোবাসার গান শোনাতে হবে। আর কি করতে হবে? আর কিছু করতে হবে না। ওই আপনার হ্যান্ডসাম রোমান্টিক ওরা ঠিক কথাই বলেছে। দেখতে আমি খারাপ নই, তবে গায়ের রংটা একটু মন্দ নাকি? বাহু সোনার আংটি বাঁকা হলো দামি। তাই তো মিস ঝিলমিল সামনে এলে গাইবো তেরা মস্তানা প্যার মেরা दीवाना रुक तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए भूल कोई हमसे ना हो जाए। इवनिंग मैडम। কে আপনি? আরে আমার নাম শৈবাল গাঙ্গুলি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আপনি ভুল করছেন ম্যাডাম, ভুল। আমি কিন্তু খারাপ লোক নই, আমি আপনার ফ্যান। আই মিন আপনার নাচ গান দেখে পাগল। ছাগল? তোমাকে আমি ছাগল বানাবো শৈবাল গাঙ্গুলি। কি বললেন? আমি অনর্গলে আপনার কথাই ভাবি, তাই ঠিক করেছি আপনি যদি রাজি থাকেন আজই আপনাকে হোটেলে নিয়ে যাব। মিস ঝিলমিলকে আপনি কিনতে চলছেন? বলছি ট্যাকে ব্যস্ত আছে তো? বলুন কত টাকা চাই? 50,000? 50,000? এবার আমি নিশ্চয় আপনাকে নিয়ে যেতে পারবো আমার হোটেলে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, অবশ্যই নিয়ে যেতে পারবেন। তবে আমাকে নয়, নিয়ে যেতে পারবেন আমার এই পায়ের জুতো।
I think you better understand. আরে সালে তোর বড্ড ডিমাগ হয়েছে। আমি তোর চোখের ব্যাংক বাজিয়ে দেবো। আজই তোর এই হোটেলের শেষ নাচ। আর এই নাচ গান শেষে আমি তোকে তুলে নিয়ে যাবো। আমি কোনো জমি ঘোড়া নই, মালি ঘোড়া নই, আমি সারা জাত কখলে লেডিস এন্ড জেন্টলম্যান, হোটেল প্যারাডাইসে আজকের সন্ধ্যায় আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করবেন স্বপ্ন সুন্দরী মিস ঝিলমিল। लैला ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। जिसको ही देखो दुनिया भुला दो, मजनू बना दो, ऐसी मैं लैला। लैला मैं लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना চুমকি কণ্ঠস্বর, সেই চোখ, সেই মুখ, কে ঝিলমিল? শুনুন। চুমকি তুমি? কি? চুমকি? কে? কে চুমকি? আমি চুমকি নই, আমি মিস ঝিলমিল। না না, তুমি ঝিলমিল নও, তুমি চুমকি। বলো তো, আমি সব চুমকি বমকি কিচ্ছু নই, আমি মিস ঝিলমিল। নাম এবং সাজ পোশাক বন্ধ করো। তুমি আমাকে ধোকা দিতে পারোনি, কারণ তুমি ধরা পড়ে গেছো। আর তার প্রমাণ তোমার ওই চোখ। কি চোখ? কি দেখেছেন আপনি আমার চোখে? নিজেকে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা। কি? আপনি আপনি ভুল দেখেছেন, ভুল জেনেছেন। না না, তুমি কেন বোঝো না? তুমি যে অসহায়, একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অসহায়, আমি একা। কিন্তু সেটা হয়েছে আপনাদের মতো কিছু পুরুষের জন্য। না চুমকি না, তুমি তোমার দাদার শৈবালের কথা শুনে তুমি আমার ভালোবাসা থেকে উপেক্ষা করেছিলে চুমকি। হ্যাঁ, সেই জন্য তো প্রতিটা পদে পদে আমি অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি তো নয়। তাহলে কেন তুমি আমার কাছ থেকে গোপন করেছিলে নিজেকে? আমার এই অপরাধী মুখটা আমি তোমার কাছে কি করে দেখাবো, কি করে দেখাবো তন্ময়? কিন্তু চুমকি, তন্ময় তন্ময়, আমি 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 খুব বড় অপরাধ করেছি তন্ময়। তুমি তুমি আমায় ক্ষমা করে দাও। প্রতিশোধ নাও তন্ময়, প্রতিশোধ নাও আমার উপর। তোমার করার নেই, তুমি প্রতিশোধ নাও। চুমকি চুমকি, আমি জীবন খাতায় লাভ লোকসানে হিসেব করতে শিখিনি, কারণ তোমাকে শাস্তি দিলে আমার বুকে উঁচে ব্যথা লাগবে চুমকি। তন্ময়, তাই তুমি কি আছো আমাকে বলতে পারো না তন্ময়? হৃদয় কি তার স্পন্দনকে ভুলতে পারে? কিন্তু তন্ময়, আমি যেমন পরস্ত্রী, তুমিও সেরকম বিবাহিত। কিন্তু তবুও তোমার ভালোবাসা আজও আমার হৃদয়ে সমাহিত। আমি তো শুষ্ক নদী তন্ময়, তোমার বউ সুপর্ণা হলো প্রবাহিত নদী। কিন্তু সেই নদীর জলে শরীর শীতল হলেও বুকের তেষ্টা তো মেটে না। তন্ময়, সুপর্ণাকে নিয়ে তুমি কি সুখে থাকোনি? আমার বাইরেটা সুখী, কিন্তু অন্তরটা যে বড় দুঃখী। কিসের দুঃখ তোমার? কিসের অভাব? সন্তানের অভাব। অনিবার্য কারণে সুপর্ণার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার আসল জায়গাটা শূন্যহীন থেকে গেছে।
কারণ সুকন্যা আমাকে সন্তান দিতে পারেনি, সে বন্ধা। সুকন্যা, সুকন্যা বন্ধা? কিন্তু আমার ইচ্ছা তো বন্ধা নয়। তাই খেপা যেমন পরশ পদর সমানে পথে পথে ঘুরে বেড়ায়, আমিও তো নিবৃত্তিতে স্বাদ পাবার আশায় কল্পনার জগতে ঘুরে বেড়াই। তারপর ভাবনার চড়াই উতরায় ভেঙে যখন বাস্তবের জগতে ফিরেছি, তখন ব্যর্থতার হাহাকার আমাকে যে পাগল করে দেয় চমকে। তন্ময়, আমাদের পথ আলাদা হলেও তোমার আমার দুঃখটা বোধহয় খুব কাছাকাছি তন্ময়। তার মানে তোমার যেমন সন্তান নেই, ঠিক সেরকম আমার সন্তান অর্ঘ্যর চেয়ে বাবা নেই তন্ময়। অর্ঘ্য শৈবালের সন্তান না, না, আমি পরিচয় দিতে চাই না। আমি পরিচয় দিতে চাই না যে আমার একটা জানোয়ারের বাচ্চা। আমি পরিচয় দিতে চাই না যে একটা নর্তকীর বাচ্চা। তাই তো আমার কাছে, আমি মা হয়েও অর্ঘ্যর কাছে আজ আমার পরিচয় হলো আমি ওর আন্টি 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 আজকে আমার সোপরা রাইট হয়েছে। অর্ঘ্য, তুই হোটেলে কেন এসেছিস? বল কেন এসেছিস? বল কি করলে? আমি তো আমার মা বাবার কোথাও তোমাকে জিজ্ঞাসা করতে আসিনি, তাহলে আমাকে তুমি বেশ করেছি মেয়েছি। রাধা, কৃষ্ণ, কোথায় আছিস তোরা? অর্ঘ্যকে তোরা এক্ষুনি এনে দিয়ে নিয়ে যা। না, ওকে তাড়িয়ে দিও না। প্রশ্নোত্তরের মহামিলনের অমৃত যোগে তুমি পৃথিবীর পাশে সরে দিও না। অর্ঘ্যকে এখানে থাকতে দাও। তুমি কে গো আঙ্কেল? বলো তো আমি কে? তুমি কি আমার বাবা? বাবা, ওই রাজসূরের প্রখর গ্রীষ্ম শেষে এক ফোঁটা বৃষ্টিতে আমার মৃতপ্রায় স্বপ্নের চারাটা একটু করে সচিব হয়ে উঠছে। হতাশার বালুকারা সেটি লুপ্ত হয়ে যাওয়া আমার বৃত্তিশ্রেণীর নদীটা একটু করে ভরে যাচ্ছে। বাবা, অর্ঘ্য, মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন, বাবা মানে হাজারি বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে হাজার তারায় আলোয় ভরা চোখে তারায় তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই হাজার তারায় আলোয় ভরা চোখে তারায় তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই কান্না দিয়ে তুই কান্না দিয়ে তুই অবিশ্বাস আমার স্বপ্নকে চিরটা
চাই। তুমি শুধু তোমার কথাই ভাবলে বৌদি, আমাদের আমাদের কথা একবার ভাবলে না? সঞ্জয়, তুমি কি একাই কষ্ট পাচ্ছ বৌদি? আমরা আমরা কষ্ট পাই না? তুমি তো জানো বৌদি, বাবা বাবা ভেঙে পড়েছে। তাকে মুখ চেপে তাকে দেখাতে চাই না। না বৌদি, ও কথা বলো না বৌদি, ও কথা বলো না। তুমি ফিরে চলো, তোমাকে আমি এই জীবন্ত লাশটাকে নিয়ে গিয়ে তোমাদের কি লাভ সঞ্জয়, কি লাভ? তোমাকে দেখলে বাবার মনে শান্তি আসবে, না। আর দাদার মনের ক্লান্তি দূর হবে বৌদি। না, আমাকে দেখলে ওদের মনে যে আরো অশান্তি বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে। ওটা তোমার মনের ভ্রান্তি বৌদি, ওটা তোমার মনের ভ্রান্তি। কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়। আত্মগ্লানির আবর্জনায় নিজেকে হারিয়ে না ফেলে মনটাকে শক্ত করো, আর সেই সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও বৌদি। বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও বৌদি, তুমি তৈরি হয়ে নাও। আমি ট্যাক্সি ডাকতে যাচ্ছি বৌদি, আমি ট্যাক্সি ডাকতে যাচ্ছি। আমি তোমাদের কেমন করে বোঝাই সঞ্জয়? অনেক চেষ্টা করে আমার পুরো মনটাকে যাবে, আমি কিছুতেই বোঝাতে পারছি না, কিছুতেই বোঝাতে পারছি না। তোমাদের শক্ত হতে হবে বলেনি উনি। তাহলে জামাইবাবু সম্পর্কে যা শুনছি, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন। প্রভুদা, অসুস্থ হতে আর বাকি কি আছে? অনেক আগে সে অসুস্থ হয়ে পড়েছে। আমি কষ্ট পাবো বলে সে আমার সামনে থেকে নিজেকে লুকিয়ে বেড়াচ্ছে। যদি বলি তোর ধারণা ভুল, রাজকেল তন্ময় তোর সঙ্গে অভিনয় করছি। তার সম্পর্কে তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু। তুই কি জানিস সে একটা চরিত্রহীনা লম্পট? কাকা, তোমার মনের লাঠায় সন্দেহের সুতো দিয়ে তুমি আমার মনের আকাশে ঘুরি উড়াতে চাইছো কাকা? সুবর্ণা, আমি জানি আমার স্বামীর চলতে তুমি কেন কলঙ্ক লাগাতে চাইছো কাকা? কেন আমার জীবনে আমাকে চাইছো তিক্ততার অন্ধকার? আমি নামাতে চাইছি না সেই রাতের রজনীগন্ধা। কে কে সেই রজনীগন্ধা? মুম্বাই হোটেলের প্যারাডাইসের মক্ষী রানী মিস ঝিলমিল। তন্ময়ের স্বপ্নে অকালানন্দা, তার সন্ধানে তন্ময় আসক্ত। কাকা, কিন্তু তুমি জেনে রেখো আমাদের সম্পর্কটা কিন্তু তখন নয় কাকা। পাকা শক্ত। তার মানে তোর চোখে সে সৎ, সে চরিত্রবান, মহৎ এবং আদর্শ। শব্দ দিয়ে তার মান নির্ণয় করা যায় না কাকা, কারণ তার চরিত্রে আকাশের মতো যে উদার আর সাগরের মতো অতলান্ত। তাহলে তন্ময় আর ঝিলমিলের ছবিগুলো কি মিথ্যে? ছবি কই কই দেখি। তোর অবিশ্বাসকে কেমন করেছে, খুন করেছে। আমার লাভ রে, না হলে তোর ওই স্বপ্নের ছাগলটা যে আমার স্বপ্নের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। তার মানে তুমি এত সহজে হার মানে পালিয়ে যেতে চাও? কি করে ভুলে গেলে সুবর্ণা? সঞ্জয় তোর সঙ্গে মিথ্যাচার করেছে,
সে একটা মিথ্যাবাদী। আর সেই মারি মাকড়সার জন্য তুমি আজ মা হতে পারোনি। আর তন্ময় শুনেছে অন্য কথা। না 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 না, আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল সকালের ফ্লাইটে আমি মুম্বাই যেতে চাই। আমি সেখানে গিয়ে দেখতে চাই এই সিক্ত নদীর নর্মদা ছেড়ে ওই পচা নর্মদায় সে কি পায়, কোন সুখে আছে। আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আমাদের ওষুধে কাজ হয়ে গেছে। বৌমার পিছনে পিছনে আমি ওর বাড়ির দিকে যাচ্ছি। সেখানে গিয়ে চিন্ময়কে মুখত কথা ভুলে বলবো। দরকার হলে সুপর্ণার সঙ্গে চিন্ময়কে ওই মুম্বাইয়েই পাঠিয়ে দেব। আরে আপনিও দেখছি। আরে আপনার পাশে থাকতে থাকতে আমিও একটু একটু ওই ওই বুদ্ধিমান হয়ে উঠেছি। নাচে নাচে আমার স্বর্গের রাজ্যে নতুন অক্ষরা নাচে। সুন্দর ঝিলমিল কানে সাজে কাটবো। আপনি কিন্তু পড়ে গেছেন মস্ত বড় প্যাচে। আরে আপনি সুপর্ণা দেবী যদি তন্ময়কে ফিরিয়ে আনতে না পারে তাহলে আপনার কথাটাই পথে বসতে হবে চিন্ময় বাবু। কারণ কারণ সুপর্ণা দেবী সম্পত্তির মালিক নন, চিন্ময় দেব। কি বলতে চাও তুমি? হট করে এক কোটি মাল ছাড়ুন তো। মাল না, আমার কাছে কোনো টাকা নেই। ওকে ওকে ওকে, তাহলে সুপর্ণা দেবী আছেন, তাকে না হয় কথাটা বলি। না, ও কথা তুমি সুপর্ণাকে বলবে না। তাহলে মাল ছাড়ুন। থ্যাংক ইউ। বাট মিস খেয়ালি কথাটা মনে রাখবেন, ওকে আমার চাই চাই। পাবে পাবে শৈবাল। হাই তাকে আমি তোমাকেই আমি করবো আমার একমাত্র জামা। কিন্তু আপনার ভাই যদি সুপর্ণা দেবী রাজি না হন তাহলে এবার একটা গুলি আমি খরচা করবো, তাইটা চাপিয়ে দেবো তন্ময়ের। কিন্তু আমি শয়তানি বুদ্ধিতে তুমি আমার যে শিশু, তাই তুমি জানো শৈবা আমার বাইরের রূপটা যিশু হলেও শালা আমি একটা পশু। আমার অন ড্রিমল্যান্ডে এভারগ্রিন হওয়ার জন্য আমি ব্লাড রিলেশনও লস করতে পারি। আপনার জীবনে আমি এনে দেবো মিষ্টি ফাগুন, আর সেই আশাতেই তো আমি সুপর্ণার মনে জেলে দিয়েছি মিষ্টি আগুন। আর অজিতেশ চৌধুরী যদি অর্ঘ ঝিলমিলের জীবনে আগুন জ্বালাতে চায়, সে আগুন আমি নিভিয়ে দেবো। এই কথাগুলো জানানোর জন্য মিস ঝিলমিলকে আমি চিঠি লিখেছি, কারণ সকলের মতো সেও জানে আমি বোবা। না, আপনি বোবা নন। আপনি ঠিকই ধরেছেন, আমি বোবা নই, সকলের সামনে বোবা সেজে অভিনয় করি। কিন্তু আমাকে কেন ভয় করেন? কি চান আপনি? আমি প্রায়শ্চিত্ত করে ফিরে পেতে চাই সে আমার হারিয়ে যাওয়া মনুষ্যত্ব। কিন্তু একদিন তো বীরত্ব দেখিয়ে করেছিলেন বোনের সঙ্গে বেইমানি। আমি তো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, যেন মনে হয় একবার যদি আমি ওই চমকির দেখা পেতাম তাহলে তাকে আমি বলতাম, ওরে বোন, তোর সেই বেঈমান দাদা আজ আমার নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু আপনার বোন তো আজ আর বেঁচে নেই। তাই তো তোমার মধ্যে আমি তাকে খুঁজে ফিরি। দীপেন বাবু, তুমি
কি আমাকে একবার বোন বলে ডাকতে পারো না? না, পারি না। কিন্তু ওই ডাক শোনার জন্যই তো তোমার কাছে আমি বারবার আসি। আর কোনোদিন আসবেন না। নাহলে তোমাদের আমি রক্ষা করব কি করে? জানোয়ার শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী যে তোমার আর অর্ঘের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ভয় নেই বোন, কোনো ভয় নেই। আমি থাকতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু আমি যে বোবা নই। ওদের কেউ ধরতে পারবে না। আপনি একদম নিশ্চিত থাকুন। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে? তোমার অর্ঘের জন্মদিনে আমি যদি কোনো উপহার দিই, তুমি কি নেবে না? কিন্তু আপনি কেন উপহার দেবেন? তুমি যদি আমার নিজের বোন হতে, অর্ঘ যদি তোমার সন্তান হতো, তাহলে তাহলে মামা হিসেবে ভাগ্নের জন্মদিনে আমি কি কোনো উপহার দিতাম না? কোনো উপহার আজ তুমি অনুশোচনার জল ফেললেও তোমাকে আমি বিশ্বাস করি না। আবার সুযোগ পেলে তুমি আমাদের ক্ষতি করবে। আমি খুব ভালো করে জানি। কি করে ক্ষতি করবে? কারণ দীপেনের চোখে তুমি তো মৃত। তবু একটা অজানা ভাই, আজ আমি শঙ্কিত। আরে ভয় কি? আমি তো তোমাদের পাশে আছি। তন্ময়, আমার ঋণের বোঝাটা তুমি আর কত বাড়াবে বলতে পারো? মানে অর্ঘকে তুমি দিয়েছো পিতৃত্বের পরিচয়, ভালো স্কুলে অ্যাডমিট করিয়ে তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছো। বাবা হিসেবে যা করা উচিত আমি তো তাই করেছি। তাছাড়া তোমাকে অনেক কিছু দিয়েছি চুক্তি। কি দিয়েছি আমি তোমাকে? কি দিয়েছি? আমার জীবনে ভরা বাদলের দিনে তুমি আমাকে শিশু সূর্যের সন্ধান দিয়েছো। তাই তো আমারও উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। তন্ময়, কি উপহার তুমি দেবে আমায় তন্ময়? বন্ধুত্ব। আমি কি তোমার অতীত ঘনত্ব কমিয়ে আমার বন্ধুত্ব মেনে নিতে পারো না? তন্ময়, আমি কান পেতে শুনব যা শোনাবে বন্ধু। কতকাল শুনিনি ওই কণ্ঠ, আমি কান পেতে শুনব যা শোনাবে বন্ধু। কতকাল শুনিনি ওই কণ্ঠ, হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে চলো কান পেতে শুনব যা শোনাবে বন্ধু। কতকাল শুনিনি ওই কণ্ঠ, বলো না না গণিকাকে নিয়ে স্কাউরেলটা কতখানি ফুর্তিতে আছে। ও কাকা, আমি ভাবতে পারছি না। আমার দাদা এত নিজ। চুপ করো, আমি ওদের কথা শুনতে চাই। তন্ময়, কি এনেছো বলো তো ব্যাগে? এত জিনিস? নিশ্চয়ই অর্ঘর জন্য তুমি এত খেলা এনেছো। কেন এনেছো বলো তো? আরে আজ আমার সন্তান অর্ঘর জন্মদিন। আমি পাগল হবই। সন্তান? তার মানে তন্ময় নষ্টা মেয়েটার জন্যই তো সন্তানের বাবা। সন্তানের বাবা? তা দিবার আগে স্কাউরেলটা সব ভালোবাসাটা ওখানে খরচ ফেলে করেছে। ওই জন্যই বুঝি ও আমাকে সন্তান দেয়নি, তাই না? খরচ আর খরচ, এত খরচ করা তোমার কিন্তু একদম ঠিক হয়নি তন্ময়। আমার জীবন খাতায় খরচের চেয়ে জমার অঙ্কটা অনেক বেশি। তাই অর্ঘ যখন আমাকে বাবা বলে ডাকে, তখন আমার পিতৃশীল নদীটা অনেক ভরে যায়। আর সেই জমা থেকে যদি আমি সামান্য কিছু খরচ করি, তাতে কি এসে যায় চুমকি? তোমার সঙ্গে কথাই কি পারা যায়? অর্ঘ যে তোমার কাছে এখন
মহার্ঘ। শুধু তাই নয়, সে আমার আশার অমৃত বিন্দু, হতাশার ছায়া কোনো ভোর ভরে পালার কি ছোটা। তন্ময়, আমার নবচেতনা নির্মল আকাশে সে আমার প্রেরণার সপ্তর্ষি মণ্ডল, আমার হৃদয় আকাশে পরিমণ্ডলে ধ্বনিত হয় মিষ্টি শব্দ। তন্ময়, আয় রে হায়, আমি দুধে মুছে গেল, আর তুই এখন গড়াগড়ি যাই। বাবা আমার মা কোথায়? তোমার মা তোমার মা তোমার মা তোমার মা আশপাশে আছে। না 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 তন্ময়, না না, অনেক কষ্টে চাপা দিয়ে রাখা আপনাকে মুখটা তুমি আজ হঠাৎ করে খুলে দিও না। আমার জন্মদিনে আমার মাকে নিয়ে এলে না কেন? মায়ের জন্য যে আমার কষ্ট হয়। কাঁদিস না, কাঁদিস না গো, কাঁদিস না। এই দেখ, তোর জন্য কত কিছু খেলনা এনেছি। দেখ দেখ দেখ, এই গাড়ি আছে, তারপরে অনেক কিছু আছে, গেম আছে, অনেক কিছু আছে। দেখ দেখ দেখ, কত কিছু খেলনা এনেছি। আমি খেলনা চাই না, আমি শুধু আমার মাকে চাই, মাকে চাই। অর্ক, অর্ক শোন বাবা, শোন অর্ক। তুমি কি অর্কের কান্না শুনতে পাওনি? তুমি কি পাশানি? না, আমার একটাই পরিচয়, আমি রঙ্গিনী নর্তকী। কিন্তু বুঝোই তো নাকি সুস্থ হরিতকি। আমার গাইছে অনেক কলঙ্কি দাগ আছে তন্ময়। চাঁদের গায়েও তো কলঙ্ক আছে। চাঁদ যে আমি নই তন্ময়, আমি যে একজন সাধারণ নারী। কিন্তু নারী তো মহামায়া, তার কেন তাকে দেবে না স্নেহ মাখা ছায়া? আমার ময়লা ছায়াটা আমি ওর গায়ে পড়তে দিতে চাই না। তাই তো আমার মাতৃস্নেহের ফলগুধারাটাকে আমি 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 আড়াল করে রেখেছি তন্ময়। কিন্তু একদিন তো তোমার পরিচয় প্রকাশ পাবে চুমকি। না 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 না, আমার পরিচয় ওর কাছে কোনোদিনই প্রকাশ পাবে না। কারণ এখন অর্ঘ জানে তুমি তার বাবা, আর কয়েকদিন পর জানবে সুপর্ণা তার মা। কিন্তু তোমার মাতৃ হৃদয় যে কাঁদবে চুমকি। কিন্তু তোমার স্ত্রীর চোখে তো জল ছড়বে না, মুখে ফুটবে হাসি। তুমি কি চুমকি, তুমি কি? আমি দেব কি আমার কৃষ্ণকে? আমি তোমার কোলে তুলে দিলাম কর্তব্যের বাসুদেব হয়ে। যাও আমার কৃষ্ণকে তুমি মা যশোদার কোলে তুলে দিয়েছো। মা যশোদার কোলে আমার কৃষ্ণকে তুলে দিয়ে মুছিয়ে দিও মা যশোদার চোখের জল। তুমি মুছিয়ে দিও তন্ময়, তোমার তিন চোখের জল তুমি তুমি ঠিক বলেছো চুমকি। আমি রোগে সুপর্ণা হাতে তুলে দেবো, তারপর তার বেদনাঙ্গির চোখের জল আমি মুছিয়ে দেবো, তারপর বাড়ি ফিরে বলবো সুপর্ণা 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 তুমি বন্ধ নও। সুপর্ণা তুমি সন্তানের জন্মনি, তোমার সেই সন্তান আলোর সন্তান সুপর্ণা। হতে পারে না। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করবো? তুমি কি একটা মানুষ? মুখ সামনে কথা বলবে। কেন বলবো? এই ভদ্রতার কাছে তোমার অনেক কথাই হজম করেছি, কিন্তু আর নয়। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি মায়ের মুখটা বন্ধ করলেও আমার মুখটা তুমি বন্ধ করতে পারবে না। তুই বলতে চাস তুই? তোমার বড় ছেলে একটা নম্বর সন্তানের জন্মদাতা। চিৎকার করো না বাবা, আমি মুম্বাই গিয়ে নিজের চোখে দেখে এসেছি। ঝিলমিল নামে কণিকার সঙ্গে তার লাম্পটের দৃশ্য। আমি কিন্তু মহাভারতের ভীষ্ম নই, কিন্তু মিথ্যে দোষীকরণের গল্পকে বিশ্বাস করতে হবে। তাহলে আমি কিন্তু সংসার ভাগ করবো। আর আমি চিনবই ভাগই নেব। কিন্তু আমি এই সংসারে শান্তি বিয়োগ আনতে দেবো না। আপনি যে সংসার সমীকরণের মান নির্ণয় করছেন, সবাই মিলে যোগ বিয়োগ ভাগ করছেন, তাহলে আমি কেন আমার স্বামীর বিচার করতে পারবো না? তুমি মাটিতে উত্তরভূমি এক কৃষ্ণকের নামে আপনি অভিযোগ করছেন,
আপনি কি বিচার করবেন বাবা? কে? আপনি কি বিচার করবেন? কে বিচার করবে বৌমা? ওই ভদ্রলোক। প্রভাত তো ঠিক কথাই বলেছে, এই জন্য তুমি যাই, একমাত্র তুমি যাই। কেন কেন চুপ করবে? অনেক শব্দ, অনেক আশা নিয়ে ওই লক্ষ্মী প্রতিমাকে এই বাড়িতে বড় করে এনেছিলাম, কিন্তু ওই লক্ষ্মী প্রতিমাকে দেখে আপনার না কষ্ট হলো, আমার যে বড় কষ্ট হয়। বোমার সন্তান না পাওয়ার বেতা আজ আমাকে বড় কাঁদায়, আমাকে বড় কাঁদায়। বৌমার জন্য ওখানে চোখে জল সরছে, কিন্তু ওই মানুষটার চোখে কি করে জল আসবে মা? দাদার কাছ থেকে আকাশচুম্বী ফলের আসেনি, ওই ভদ্রলোক শুধু প্রস্তুরের জন্য সিনচুম করেছে, কিন্তু একবার ভেবে দেখিনি সে প্রত্যাশা বিশ্বাসের গাছের শিকড়ে পচন ধরেছে। এই যে এরপরও বলবেন আপনি ভদ্র ছেলে বাবা? হ্যাঁ, আমি বাবা। পৃথিবীর সব বাবার যেমন সুফলে আশা নিয়ে প্রত্যাশার স্বপ্ন দেখে আমিও তাই দেখেছিলাম। তুমি ভুল করেছিলে বাবা। বাবা কোনো ভুল করেনি, আর দাদাও চরিত্র হারায়নি। তুই ঠিক বলেছিস রে সঞ্জয়, তুই ঠিক বলেছিস। তাহলে জবাব দিন বাবা, আমি কি আমার স্বামী নামে মিথ্যা কথা বলতে পারি? আপনি জবাব দিন। কি হলো জামাই বাবু, উত্তর দিন। উত্তর দেবার মতো আমার ভাষা আমার জানা নেই প্রভাত। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে পড়ে হচ্ছে আমি বড় অসহায়। তাই তো বুঝতে পারছি না কি আমি করব আর কি আমার করা উচিত। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আপনি আর কি করবেন? শাশুড়ি ঠাকুরন? হ্যাঁ, তো আপনারা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, তাই আপনাদের আমি কাউকে ক্ষমা করবো না, আর ক্ষমা করবো না ওই তন্ময় চ্যাটার্জিকে। এই তোর আদর্শবান বড়দেরকে বলে দিস তার চরিত্রহীন, তার জন্যই ওই যদি বাবু আমার কাছ থেকে খেয়ালিকে সরিয়ে নিয়েছে, আর খেয়ালি যদি সত্যি সত্যি আমার লাইফ থেকে হারিয়ে যায়, আমি কিন্তু তাকে ক্ষমা করবো না, কথাটা মনে রাখিস। আমিও তাকে কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। সুপর্ণা, সঞ্জয়, আরে মা, প্রভাত মামা রয়েছে দেখছি, কিন্তু বাবার চিন্ময়কে দেখছি না। কি ব্যাপার, তোমরা সবাই মুখ ঘুরিয়ে নিলে কেন? কি হয়েছে রে? কি হয়েছে রে সঞ্জয়, কি হয়েছে? এবারের আকাশে আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে বর্দা, আর সে মেঘ হয়তো এ বাড়িতে ঝড় হয়ে আছড়ে পড়বে দাদা, ঝড় হয়ে আছড়ে পড়বে। মা, সুপর্ণা, প্রভাত মামা, সঞ্জু কি সব নেই গাছ ঝড়ের কথা বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি স্কন্দন? কথা ফোনাটা নিচে নামা। ভুবন মাস্টারের চেহারা হয়ে তুই এত নিচে নেমেছিস? তোর একটু লজ্জা করে না? আমি ওই কলঙ্কিত মুখটা দেখার আগে পারলে গিয়ে তুই আত্মহত্যা কর, রাস্কেল কোথাকার। মামা এসব কথা বলে গেল। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই যদি আমার সতীনের ছেলে না হয়ে আমার নিজের ছেলে হতিস, তাহলে আদর করে তোর মতো লম্পটকে আমি নন খাইয়ে মেরে ফেলতাম। আমি নন খাইয়ে মেরে সুবর্ণা, এসবের মানে কি? এই প্রশ্নটা নিজের মন কি করু। নিয়ে আজ উল্টো কথা বলছো। তুমি নিজে উল্টো পথে চলছো বলে। ও বুঝেছি। শোনো, বাড়ি ফিরতে কদিন দেরি হয়েছে বলে তুমি আমাকে ছুবে না। তোমাকে না ছুলে তোমার হৃদয়টাকে ছুঁ কি করে? আচ্ছা শোনো, তোমাকে আমি একটা বিশেষ কথা বলতে চাই। আমি শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই ঝিলমিল কে। তার কথা তুমি কি করে জানলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বন্ধুতে। যদি বলি হৃদয়ের সম্পর্ক? মিথ্যে। না, মিথ্যে নয়, হৃদয়ের সম্পর্ক।
চরিত্রে তুমি সন্দেহের তীর নিক্ষেপ করছো। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাঝে তুমি গরল তুমি তুমি মূর্খের মতো কথা বলছো। আমি কিন্তু দুর্ভাগ্যের সাগর মন্থন করে তোমার জন্য আমি অমৃত নিয়ে এসেছিলাম, তোমার মাতৃত্বের পিপাসা মেটাতে। আর তুমি চাইছো মরা গাছে ফুল ফুটাতে, তাই না? তোমাকে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? কেন? তুমি কি পেয়েছো আমার চরিত্রহীনতার কোন সন্ধান? তাহলে হয়তো আমি সন্তান পাইনি কেন? সে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সুপর্ণা। কি করে পারবে? সেই ঝিলমিলি যে তোমার অনেক আগেই তোমার মনে হয়নি, তাই তো তাকে করেছো সন্তানের জননী। ভুল সুপর্ণা, ভুল। আমার কথা শোনো। আর কি শোনাবে? চরিত্রহীন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসা আমি পেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তুমি ভালোবাসা দাওনি। তাই তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি তুমি তোমাকে ঘৃণা করবে সুপর্ণা, কারণ আমি যে তোমাকে বাঁচাবার জন্য নিজের কাছে নিজেকে না করে বসে আছি। তাই তো তোমার চোখে আজ আমি বড়দা, কে সঞ্জু? বাড়ি ফিরেছে, তুমি কিছু খাওনি দাদা, খাবার খেয়ে নেবে, চলো। জানিস সঞ্জু, আমি সব শুনেছি দাদা। এরপরও আমার জন্য তোর হৃদয়ে কেন রে এত মায়া? আমি যে তোমার মায়াবী মনের ছায়া বড়দা। বলিস না সঞ্জু, বলিস না, ও তো বলিস না। হৃদয়ের না গান গেয়েও তুই আমাকে অপমান কর, কটূক্তি কর। কি করে কটূক্তি করবো দাদা? আমি যে তোমাকে বিশ্বাস করি। আমার প্রতি তোর বিশ্বাস আছে। কেন থাকবে না দাদা, কেন থাকবে না? এবারে আনাচে কানাচে অবহেলায় ছোট্ট ফুটো থেকে একটা ঘাস ফুল হলো, আমি তো জানি বড়দা। কি জানিস সঞ্জু? ওই প্রকৃতি যতই রূপ বদল করুক দাদা, ধ্রুব তারা তো উত্তর আকাশে ওঠে দাদা। কি বললি? রাতের আধার যতই কালো হোক না দাদা, সাদা ফুল তো রাত্রিবেলায় ফোটে দাদা। এক নিয়মে ফোটে দাদা, এক। আমার ছোট ভাই সঞ্জু বেদনার গাঙ্গে ডুবে যাওয়া হাল ভাঙা পাল ছেড়ে নৌকোটাকে নগর করে গেল প্রত্যাশাকে আঘাতে। হতাশার শূন্য মাঠে হারিয়ে যাওয়া চেতনাকে স্নেহের বাঁধনে বেঁধে পৌঁছে দিয়ে গেল কর্তব্য রাজ্য পাটে। তন্ময় চ্যাটার্জি, তোমাকে ভেঙে বললে চলবে না। পাতি পাতি অনুসন্ধান করে তুমি জেনে নাও তোমার সংসার নাটকে তোমাকে ভিলেন সাজিয়েছে কে। জানোয়ার অজিতেশ চৌধুরী, শৈবাল গাঙ্গুলি আর প্রভাত চক্রবর্তী। কিন্তু তুই আজকে কেড়ে নিতে এসেছিস। আমি আজ কোনো কিছু কেড়ে নিতে আসিনি রে তন্ময়, আমি এসেছি ভিক্ষে চাইতে। তার মানে তোরা চুমকির ভালোবাসা ভেঙে দিয়ে আমি শিক্ষা পেয়েছি। আমি চাই না ওই চিন্ময় আর খেয়ালের ভালোবাসা ভেঙে যাক। কি বলতে চাস তুই? অজিতেশ চৌধুরীর চোখে তুই চরিত্রহীন। চিন্ময় তোর ভাই বলে তার কাছ থেকে খেয়ালেকে ছিনিয়ে নিয়ে আজকে রেখেছে ঘরে। আজই শৈবালের সঙ্গে তার বিয়ে দেবে। শৈবাল শুনে বিয়ে? খেয়ালেকে তুই বাঁচা তন্ময়, ওদের ভালোবাসা তুই রক্ষা কর। কিন্তু আমার বাড়িতে আমি যাবো কি করে? ব্যবস্থা আমি করে রেখেছি। আয় খেয়ালের বলি। আজই আমরা খুলে দেবো তোমার শয়তানির মুখোশ।
উদ্ধার করার জন্যই তো আমি উদ্ধারণ গাঙ্গুলি হয়েছি কিন্তু পোশাকটা দারুণ দিয়েছে। তাহলে আমাকে কি বর্বর মনে হচ্ছে না? নিশ্চয় পোশাকটা সত্যি বর্বর। আমাকে কিছু বললি কিন্তু? হ্যাঁ বলছিলাম কি মিস চৌধুরী একজন ভাগ্যবতী। সত্যি বলছিস? হ্যাঁ তাহলে মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা আর খো দিয়ে খা। কি বিয়ের আগে আপনি আরে মদ না খেলে কি করে দেখবো খেয়ালি যৌবনের সাঁতার কাটা আর ওই মিস চৌধুরীর বিশাল সম্পত্তির মালিক হওয়া? সেই জন্যই তো ওই শালিক পাখির বাচ্চা চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে সরিয়ে নিয়ে ঘরবন্দি করে রেখেছি। আসুন আসুন হব শ্বশুর মশাই, এই নিন, এই নিন। মাল খান। না খাবো না। আপনি লজ্জা লাগছে? যার শরীরে ওই মানবিকে তার অস্তি মজ্জায় নেই তার আবার লজ্জা। তাহলে হাত বাড়ান, আমি ধরবো আপনার সব কিছু হাল, আর আপনি ধরুন আপাতত এক বোতল মাল।